দাদুকে কোলে নিয়ে রয়েছে। আর আসলে কথা বলছিলাম, তো এইটা হচ্ছে আমাদের মন্দিরের সামনে যে ছবিগুলো দেখো, তো ওটা হচ্ছে এই যে এই ছবিটাই, যে গরিবের শীত গ্রীষ্ম বর্ষা কর্মই হলো ভরসা। রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আজকে ভিডিওটা ওপেন করেছিলাম সকালবেলা, তো মাঝখানের ক্লিপগুলো নিয়ে নিই, কারণ কি আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো, সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কি শেয়ার করব। তো তাই আর কি সারাদিনের মাঝখানে আর কোনো ক্লিপ নিয়ে নিই। তো একেবারে চলে এসেছি রান্নাঘরে, কারণ মা আজকে সকালবেলা সেমন কিছু রান্না করে যেতে পারিনি, বলে যে মাছের ঝোলটা করতে। জানো আজকে আমি কী দিয়ে মাছ করেছি? হয়তো শুনলে সবাই হাসবে। আজকে আমি ভোলা মাছের ঝোল করেছি। মানুষের বরফের মাছে তো মানে ঝাল বা সর্ষে বাটা দিয়ে করে, এরকম তেল ঝাল বা সর্ষে বাটা দিয়ে করে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমাকে বাধ্য হয়ে আজকে ঝোল করতে হয়েছে। কেন জানো? কারণ আমার দাদু এই তোমার সর্ষে বাটার তরকারি বলো বা হচ্ছে গিয়ে মানে পেঁয়াজ রসুন তো খায় না, ওটা বাতি দাও, মানে এমনি সর্ষে বাটার তরকারি খুব একটা খেতে চায় না। এমনি সর্ষে বাটার তরকারি হলে আমার বাবা আর আমাদের বাড়ির এমনি সবাই খায়, কিন্তু দাদু না খুব একটা সর্ষে বাটার তরকারি খেতে চায় না। তাই কী দিয়ে করে দেবো? তাই দাদুকে একটু পটল দিয়ে আর আলু দিয়ে ভোলা মাছের তরকারি করেছি। জানো এই প্রথম আমি ভোলা মাছের তরকারি এই পটল দিয়ে আলু দিয়ে করেছি, বলতে নিজেই তো ভেবে হাসি পাচ্ছে। আমি খাইও নি যার কারণে তরকারি, শুধু দাদুর জন্যই যে অল্প করে দিচ্ছি। এমনিও আমাদের যে স্টোর করা যে মাছটা থাকে, মানে এক সপ্তাহের মাছ যে আমরা তুলে রাখি বা হচ্ছে গিয়ে 3-4 দিন 5 দিনের মতো মাছটা যে আমরা ফ্রিজে রেখে দিই, তা বাদেও কী বলো তো, দাদুকে নয় ফ্রিজের মাছটা খুব কমই দেওয়া হয়। প্রায় দিনই হচ্ছে কি যদি জ্যান্ত মাছ আনি বা এরকম যদি সবজি তরকারি বা জ্যান্ত মাছ এইসবই মা দাদুকে বেশি খেতে দেয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছিলো, আর হচ্ছে কি আলুগুলো মাঝে কেটে নিচ্ছিলাম। আসলে হলুদটা কেন ঢেলে নিলাম বলো তো, একটুখানি হলুদ না কৌটোয় ঢালা ছিল, বাকি হলুদ কৌটোয় ঢালা ছিল না, তাই ভাবলাম কি যে তাহলে কৌটোয় হলুদগুলো ঢেলেই নিই। আর বেকার থাকলে কি বলো তো, প্যাকেটে থাকলে কোন সময় আবার হাত লেগে পড়ে যাবে, তার থেকে তো ঢেলে নেওয়াই ভালো। আর আমি কড়াইটা ভালো করে গরম করে ভালো করে মাছটা দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আরেকটা কাতলা মাছের লেজা ছিল, আর দুটো হচ্ছে গিয়ে ভোলা মাছ ছিল। তারপরে এই যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আমাদের না কাঁচা লঙ্কাটা আনা ছিল না, শুকনো লঙ্কাটাই ছিল, তাই শুকনো লঙ্কাটাই দিয়েছি। আর আলুগুলো ভেজে নিচ্ছি। আর কি বলবো, পটল আলু দিয়ে যে মাছের ঝোল, তা আবার ভোলা মাছের ঝোল, তোমাদের কাছে বলতেই আমার লজ্জা লাগছে, শুধু জাস্ট ক্লিপগুলো নিয়েছিলাম বলে মানে তাই বলছি। অবশ্য খেতে যে খুব খারাপ হয়েছিল তা না, এটা বলবো না যে খেতে যে খুব খারাপ হয়েছিল বা আমি করেছি বলে সেটা না, মানে এমনি টেস্ট হয়েছিল, কিন্তু মানে কেমন একটা শুনতে লাগে না বরফের মাছের আবার ঝোল, সেটা কিন্তু তা না, মানে খেতে টেস্টই হয়েছিল, খারাপ হয়নি। যে এমন না যে ফেলে দেওয়ার মতো বা খাওয়া যাবে না, এমনটা কোনো বিষয় না। আর এখানে আমি বেসিনে যে কিছু বাসনগুলো রয়েছে, তো সেই বেসিনে যে বাসনগুলো, ওই বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। না হলে কী বলো তো, একবার যদি থেকে যায় না, পরে আর ইচ্ছা করে না যে মাজি। তাই একেবারে সব কাজ টাজ সারার পর, মানে রান্নাবান্না করার পরে, তারপরে এই যে বেসিনে যে কটা বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছিলাম, যাতে একটু কী বলো তো কাজটা আগিয়ে থাকে। আর এমনি রান্না করার পরে উনান ঘর বলতে হচ্ছে কি উনান, তারপরে হচ্ছে গিয়ে এই বেসিন কেমন এঁটো হয়ে থাকলে ভালো লাগে না। তার জন্য মানে রান্না হয়ে যাওয়ার যে তেল মশলা ঝাল যেগুলো ছেটে মানে এরকম যে ময়লা হয়ে থাকে, তো সেই জিনিসগুলো পরিষ্কার করে রাখাটাই আমার মনে বেশি ভালো। নইলে কী বলো তো, মানে কেমন দেখতে তো কেমন খারাপ লাগে না, কেমন চারিদিকটা ময়লা হয়ে থাকে, কোনো জায়গায় তেল, কোনো জায়গায় নুন হলুদ, আর রান্না করতে গেলে কী বলো তো এগুলো ছেটেই টুকটাক। তো যার কারণে কী বলো, আমি রান্না শেষ হয়ে যাওয়ার পরে না, আমি এই জিনিসগুলো প্রায় দিনই মুছে রাখার চেষ্টা করি। অবশ্য আমাকে সেমন একটা যে রান্না করতে হয় তা না, মায়ে প্রায় করে দিয়েছে আমাকে, খুব কম দিনই রান্না করতে হয়। এক দিন যেদিন মা করে যেতে পারে না, সেই দিনই আমাকে শুধু হাত লাগাতে হয়, নইলে আমাকে সেমন একটা রান্নাবান্নার দিকে আসতে হয় না। আর হ্যাঁ, আমি রান্না করি কেমন বলো তো, কোনো দিন যদি বিরিয়ানি হলো বা মোমো হলো, রোল হলো, সেই দিন আমি রান্না করি, সেই দিন আমার মা করে না। আর মা এমনি মাছ টাছ হলে মাই রান্না করে বেশি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ওভেনটা মোছাও হয়ে গেছে। আর কি বলো তো, সত্যি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দাও, আর শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা রয়েছে, যারা নতুন ভিউয়ার্স রয়েছে এই চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য সত্যি মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা স্কিপ না করে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো।
হরেকমাল যে লোকগুলো আসে না তার কাছ থেকে এবার ইচ্ছা আছে কিছু ডিব্বা নেওয়ার, কারণ কি এই যে মশলাগুলো না ওগুলো না কৌটোতে রাখি না, মানে কৌটোতে আগে রাখা থাকতো, ইদানিং ধরে না কৌটোগুলো সব নষ্ট হয়ে গেছে, যার কারণে আর এমনি নতুন করে আর কোনো কৌটোতে রাখা হচ্ছে না। এবারে নতুন নতুন কিছু মেলায় গেলে কিছু কৌটো কিনবো। জানো আমাদের এখানে সামনে রথের মেলা বসে না, যদি বসতো তাহলে এই জিনিসগুলো কিনতাম। ইচ্ছা আছে এবারে হরেকমালে যদি বাসে বাড়িতে সামনে তাহলে হরেকমালের এগুলো কিনবো। আর হচ্ছে দেখো ঘেমে কি অবস্থা আমার, মানে এই বৃষ্টিতে তবু আমার ঘাম হচ্ছে, হয়তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচুর পরিমাণে আমি ঘামি। আর হচ্ছে কি মানে কী বলো তো, চাপা ঘাম। আর হচ্ছে এখানে যে দাদু যে শাকটা এনেছিলো, তো শাক এখানে ফ্রিজে রেখে দিচ্ছিলাম, জানি শাক ফ্রিজে রাখে না, কিন্তু কী করবো বলো। আর এখানে হচ্ছে টাটকা খাবার তো কিছুই পাওয়া যায় না, আর এমন না যে আমাদের এখানে চাষবাস করা যায়, আশেপাশে কোনো জায়গা জমিও নেই যে চাষবাস করার মতো। আর হচ্ছে কি এখানে যে খোসাগুলো রয়েছে, সবজির খোসাগুলো সেখানে রেখে দিলাম, কারণ কি এখানে মা বলেছে কি যে রেখে দিবি তোর পরে আবার গরুকে দেওয়া যাবে। আর এই গরুকে না আমরা সত্যি কথা এই ফ্যান জল বলো, তারপরে সবজির খোসা এগুলো আমরা দিই, বেশ ভালো লাগে। আর হচ্ছে কি এখন হচ্ছে ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি বলতো ওই যে শাকটা যে কেটেছিলাম না, এই ঘরেও কেটেছিলাম একটু শাকের যে মানে টুকটাক যে পাতাপুতি যেগুলো রয়েছে আর কি শাকের মধ্যে, তো সেগুলোটা আর কি কাটার সময় মানে মেঝেতেই পড়েছিল, যার কারণে এগুলো একটুখানি ঝাড় দিয়ে নিয়েছিলাম। নইলে কি বলতো ময়লা হলে একদম ভালো লাগে না, মানে পায়ে সবসময় বালিতে কিচকিচ করে, যার কারণে এগুলো ভালো করে আগে ঝাড়টা দিয়ে নিয়েছিলাম। তারপরে বানাচ্ছিলাম হচ্ছে রিলস, যেটা তোমরা ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেখতে পাবে, ইনস্টাগ্রাম আইডি, তোমরা চাইলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। তারপরে হচ্ছে এই যে ইনি হচ্ছে মহারানী, ইনি হচ্ছে আমার মানে আগের ভিডিওতে তো দেখেছি আমার বান্ধবীর মেয়ে। হচ্ছে এত দুষ্টু মানে প্রচুর পরিমাণে দুষ্টু, মানে এত মানে যেমন মানে কথাবার্তার থেকে হচ্ছে কি এত প্রচুর মানে দৌড়ায়, তারপরে প্রচুর খেলে। অবশ্য কী বলো তো বাচ্চাদের না এরকম একটু দৌড়ন্ত না হলে ভালো লাগে না, আমার তো যে কোনো বাচ্চা মানে চুপচাপ শান্ত বাচ্চা অত ভালো লাগে না, এরকম বেশ একটু দৌড়াদৌড়ি করবে, একটু হুড়োহুড়ি করবে, তবে তো মনে হবে তাই না যে বাড়িতে বাচ্চা আছে। চুপচাপ থাকলে কি আর বাচ্চা বলে মনে হবে? দেখেছো ওই চেয়ারটা ওর সমান হাইটের প্রায় চেয়ারটা, ও ওই চেয়ারের মধ্যে উঠতে যাচ্ছে, কি দুরন্ত দেখো তাহলে। হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আমার ছোটোবেলার কিছু ছবি দেখানোর জন্য। তো তাড়াতাড়ি দেখতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার ছোটোবেলার ছবি, তারপরে আমার ছোটোবেলার ছবিগুলোর সাথে মানে কারা কারা আছে তাদেরও আমি পরিচয় দেবো। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো, তো ফার্স্ট হচ্ছে গিয়ে এই ভিডিওটা না আমার 21 দিনের ছবিটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো এই ছবিটা যে দেখতে পাচ্ছ, তার এই ছবিটা বার করে নিই। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা সামনে নিয়ে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার 21 দিনের ছবি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার 21 দিনের ছবি। হ্যাঁ এটাই আমি। অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু সত্যি এটা আমি, এটা আমার কোনো বোন না, কোনো কেউ না, এটা আমি, এটা আমার 21 দিনের ছবি। তো তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মানে আমাদের পাড়ার 2 দাদা, আর এটা হচ্ছে আমার এক বান্ধবী। তো তোমরা কি বলবো, এটা মানে পরিচয়টা দিয়েই দিলাম। আর এখানে কি জানি না কেন কি কারণবশত আমাকে সাজিয়েছিল, তো যাই হোক এই জন্য আর কি তখন ওই ছবি টবি তুলেছিলাম। আর এটা হচ্ছে অবশ্যই একটু আগেরকার, আর এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের ছবি, আর এমনি হচ্ছে আমার দাদু, আর এটা হচ্ছে আমি, দেখো। তো এই ছবিটা, এটা আমার দাদুই আমাকে অন্নপ্রাশন দিয়েছিল, আমি যতটুকু জানি ছবি দেখেই। তো যাই হোক, আর এটা হচ্ছে গিয়ে আমার বড় মাসি, এই মানে ইনি হচ্ছে আমার বড় মাসি, আর আমার মা, আর আমার বাবা, আর এই যে আমি। কি বিশ্বাস হচ্ছে না আমি? আরে হ্যাঁ এটাই আমি। তারপরে এই যে আরও কিছু অন্নপ্রাশনের ছবি আছে, আমার দাদু আমাকে যে অন্নপ্রাশন মানে মুখে প্রসাদ দিচ্ছিল আমাদের নিয়মে যেটা রয়েছে, তো সেখানে এই যে আমার দাদু আর এই যে আমি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আমার ছোটোবেলার ছবিগুলো। আর এটা হচ্ছে এটা মানে চুল পরানো ছিল, কোনো কারণবশত হয়তো চুলটা খুলে রেখেছে। আর এটা হচ্ছে আমার জেঠু, আর এই যে এটা হচ্ছে আমি। মানে এই পরের যে ছবিগুলো দেখাবে যে এই জামাটা এই শাড়িটার সাথে না চুলটা পরানোই ছিল, হয়তো কোনো কারণবশত চুলটা খুলে রেখেছে, আমার মনে নেই, আর আমি জানিও না, সবাই ছবিগুলো দেখেই শোনা। এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর পুরো গ্রুপটা। আর এটা হচ্ছে আমার মা আর আমি। এটাও হচ্ছে আমার 21 দিনের যে ছবিগুলো, আসলে ছবিগুলো এলোমেলো করে রাখা আছে, তো তাই কোনটার পর কোনটা আমি ঠিক বলতে পারছি না। তো খুব সম্ভবত মনে হয় যে এটাও 21 দিনেরই ছবি আছে, আমার মা আর আমি, মা আমাকে কোলে নিয়ে রয়েছে। আর
এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমার দাদু আমাকে সেই যে অন্নপ্রাশনের কথা বলছিলাম, তো এইটা হচ্ছে আমাদের মন্দিরের সামনে। এটা আমাদের তখন মানে মাটির মূর্তি ছিল, রাধাকৃষ্ণের মাটির মূর্তি ছিল, তো তখন আমাকে আমার দাদু অন্নপ্রাশন দিচ্ছিল। তো বেশ ভালোই হয়েছে বলো, ছবিগুলো যে তুলে রেখেছে তখন বেশ, এখন তোমাদের যে দেখাতে পারছি। তো এই যে এই ছবিগুলো, আর এই যে বললাম না তখন ওই যে আমাকে চুলটা পরানো হয়েছিল, কোনো কারণবশত হয়তো চুলটা খুলে রেখেছি, তো এই ছবিটাই হচ্ছে এটা। আর যেটা তোমরা আমার কোনো ভিডিওতে আমার যে দেয়ালে যে ছবিগুলো দেখো, তো ওটা হচ্ছে এই যে এই ছবিটাই, যে ওটা বাঁধিয়ে রেখেছে। এটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে গিয়ে আমার জেঠু, আমার ঠাকুমা যিনি মারা গেছে, আর হচ্ছে গিয়ে আমি, এই যে ছোট্ট মতো যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি, আর এটা আমার মা, আর এটা আমার দাদু, আর এটা আমার বাবা। দেখতে পাচ্ছ এই যে এইগুলো হচ্ছে গিয়ে মানে আমার ছোটোবেলার স্মৃতি ছবিগুলো। আমার বেশ ভালো লাগে জানো যখন এই যে ছবিগুলো দেখি, মানে আমার সত্যি এই যে ছোটোবেলায় অনেক ছবি রয়েছে, মানে এইগুলোর মধ্যে আমার অনেক ছবি রয়েছে। দেখো কি সুন্দর লাগছে না। আর এর পরেরটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমার ঠাকুমা দাদু, আর এটা হচ্ছে আমার বড় মাসির ছোট মেয়ে, এটা হচ্ছে আমার বড় মাসির ছোট মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় মাসির বড় মেয়ে। যদি ভিডিওটা দেখে থাকিস দিদি তাহলে অবশ্যই কমেন্ট করিস। আর জানি না কতটা দেখে আসছে রিং লাইটে বা আলোতে, কিন্তু দেখো ভিডিওটায় মানে ছবিগুলো দেখো অনেক সুন্দর বেশ। তো এইটা হচ্ছে আমার ঠাকুমা, আমার দাদু, এটা আমার ছোদ্দি মানে হচ্ছে কি বড় মাসির ছোট মেয়ে, আর এটা হচ্ছে কি আমার বড় মাসির বড় মেয়ে, আর এটা হচ্ছে আমার একটা কাকা হয়, আর এইটা আমি আর এটা হচ্ছে গিয়ে আমার মা। আর এই ছবিটা হচ্ছে এটা হচ্ছে খুব সম্ভবত মানে 21 দিনের ছবি, আমার না মনে নেই। দেখো আমি সবই ছবি দেখে শুনেছি আর মায়ের মুখে যতটুকু শুনেছি আর কি। তো এইটা হচ্ছে আমার দাদু, ইনিও মারা গেছে, আর আমার হচ্ছে গিয়ে মানে বড় মাসির ছোট মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় মাসির বড় মেয়ে, আর এটা হচ্ছে আমার দিদা, আর এটা হচ্ছে ছোট্টটা আমি, আর এটা হচ্ছে আমার ঠাম্মা, আমার ঠাকুমা, আর এটা আমি, আর এটা হচ্ছে আমার দাদু। ক্যামেরা কতটা আসছে জানি না, কিন্তু তোমার মানে এমনি ছবিগুলো এখনও খুব যত্ন করে আমার কাছে রাখা আছে। এইটাই যেন মানে সারা জীবন যত্ন করে রাখতে পারে, আমার খুব ভালো লাগে এই ছবিগুলো দেখতে। আর এই যে এটা হচ্ছে আমি, মানে এটা অবশ্যই একটু বড়বেলাকার ছবি, এটা আমার মনে একটু পরে দেখালেই ভালো হতো, তো যাই হোক দেখিয়ে ফেলেছি যেহেতু। এই যে এটা হচ্ছে আমি, এটা তখন হয়তো আমি ক্লাস 3-তে বা 4-এ পড়ি, এটা হচ্ছে সেই সময়কার ছবি। কি মুখের মিল আছে এখন? জানি না কতটা মুখের মিল আছে। এই যে এটা এই ছবিটা মানে হচ্ছে যে কোনো কারণবশত হয়তো খুব পরীক্ষার আগে তোলা, আমার মনে আছে পরীক্ষার আগে কি কারণের জন্য যেন ছবিটা তুলেছিলাম। এই যে এই ছবিটা, আর এই ছবিটা হচ্ছে গিয়ে আমার সেই অন্নপ্রাশনের দিনেরই, ওই যে বললাম আমার দাদু যে আমাকে মানে মুখে প্রসাদ দিয়েছিল, তো সেই দিনেই আমার বড় মাসি, দাদু, আমি, আর আমার বড় মাসির মেয়ে মানে বদ্দি, আর এটা হচ্ছে বড় মাসির ছোটো মেয়ে হচ্ছে গিয়ে ছোদ্দি। তো এই হচ্ছে আমার অ্যালবাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর মানে আমার ছোটোবেলার ছবিগুলো কেমন দেখতে ছিলাম, আগে ছোটোবেলার ছবিগুলোর সাথে এখন আমার মিল আছে কিনা, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু টুইস্ট আছে। চল রাখ। শুধু কথা বললে হবে, এবার একটু কাজে আসা যাক। দেখো এখানে হচ্ছে গিয়ে আমি আটাটা মাখছি, রাত্রিবেলা রুটি হবে বলে রুটি, আর হচ্ছে গিয়ে আলুর তরকারি হবে। আর দেখো আটা মাখতে মাখতে যেখানে আটা মাখছিলাম দেখেছো ওই স্ল্যাবটা কেমন মানে আটা দিয়ে ভরে গেছে। মানে আসলে কি বলতো, আমি না অত ছোট জায়গা নিয়েছি, আর বেশ আটাটা অনেকগুলো ছিল, যার কারণে এরকমটা হবে ভাবতে পারিনি। তো যাই হোক ছাড় ওসব কথা, আমি এখন খেয়ে দিয়ে নিয়েছি। তো যাই হোক, যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে।